দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন থেকেই বন্ধ রয়েছে জামালদহ সংঘ। অচলাবস্থা কাটাতে ৫ সদস্যের অস্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে টানা ২ সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে জামালদহ সংঘ সমবায়ে। এই পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় বিক্ষুব্ধ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংঘের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে ৫ সদস্যের একটি অস্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বর্তমান পরিচালন কমিটিকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার দাবিও জোরালোভাবে ওঠে। জানা গিয়েছে, জামালদহ সংঘের অধীনে মোট ৫১১টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত প্রায় ৫,০০০ মহিলা। দীর্ঘদিন ধরে এই সংঘ এলাকার মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একসময় মডেল সংঘ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান বর্তমানে একাধিক দুর্নীতির অভিযোগে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। অভিযোগের তীর সংঘের কোঅর্ডিনেটর, সিএসপি এবং পরিচালন পর্ষদের বিওডি এর কয়েকজন সদস্যের বিরুদ্ধে। বিক্ষুব্ধ সদস্যদের দাবি, সংঘে আর্থিক অনিয়ম, স্বচ্ছতার অভাব এবং সাধারণ সদস্যদের মতামতকে উপেক্ষা করার ঘটনা দীর্ঘদিন ধরেই চলছিল। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিডিও দপ্তরেও গণস্বাক্ষর সহ স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে তারাও পাল্টা অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। এদিকে সংঘের অচলাবস্থার কারণে বহু স্বনির্ভর গোষ্ঠীর ঋণ, সঞ্চয় এবং অন্যান্য প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সদস্যদের। ফলে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এখন ৫ সদস্যের অস্থায়ী কমিটি গঠনের উদ্যোগ কতটা কার্যকর হয় এবং প্রশাসনিক ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে সংঘের সঙ্গে যুক্ত হাজার হাজার মহিলার। সেখানে যেন টাকা ওরা না নিতে পারে, একটা টাকাও যাতে না নিতে পারে, এবং যারা অকর্ম করেছে তাদের প্রশাসনিকভাবে আইনের মধ্য দিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা যায়, এগুলো আমাদের কিন্তু ধাপে ধাপে সরকারটা বসেছে। এখনো ১ মাসও সময় হয়নি, তাতেই আমরা সব কিছুকে এমনভাবে পরিবর্তন করতে পারবো না যে কালকেই আমাদের সিস্টেমটা খুব ভালো হয়ে যাবে। আমাদের সময় লাগবে, ধীরে ধীরে সেটাকে প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই সিস্টেমগুলোকে আমাদের ভালো করতে হবে। সর্বোপরি তারপরে ভালো করেছে সেটারও আপনারা সঠিক প্রয়োগ করবেন। টাকাটাকে নিয়ে হয়তো স্বামীর হাতে দিলেন, কোনো স্বামী যদি মাতাল থেকে মরতে সেটাকে শেষ করে দিল, সংসারে অশান্তি হলো, সেগুলো মা বোনদের দেখতে হবে। এবং মা বোনদের আবার বিশেষ করে আরো প্রতিজ্ঞা নিতে হবে। এই দুরাচারী সরকার, স্বৈরাচারী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন সরে গেছে, মা বোনদেরও সজাগ থাকতে হবে। আর যেন কারো স্বামী, কারো ছেলে মাতাল হয়ে রাত্রিবেলা বাড়িতে ফিরে না আসে, তাদেরও আপনাদের প্রতিবাদ করতে হবে। একটা সুন্দর সমাজ ব্যবস্থা করতে গেলে আমাদের মাতালের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এটা আমি মা বোনদের কাছে আবেদন রাখবো। এটা সমাজ থেকে বানাতে যে আপনাদের এবং মায়েরাই বিজেপি সরকার, জনতা পার্টি যে স্বচ্ছতা শহীদ যে কাজ হচ্ছে, স্বচ্ছতা সরকার, স্বচ্ছতা শহীদ কাজ কর্ম হবে, রীতি মেনে চলবো আমরা। সুন্দর পরিষেবা পাবো, এই উপলক্ষে আজকে আচ্ছা, আগের কমিটি পরিবর্তনের কি কোনো দাবি উঠেছে? দাবি 100 বার উঠেছে, প্রচণ্ড হারে দাবি। তারা যে দুর্নীতি করেছে প্রচণ্ড হারে দাবি উঠেছে, কিন্তু আমরা সেটা প্রশাসনিকভাবে করতে চাই। আমরা আমাদের বিজেপি পার্টি আমরা বিশৃঙ্খলাভাবে কোনো কিছু করতে চাই না। প্রশাসনিকভাবে সেটা আমরাও বলবো এবং প্রশাসনিকভাবে তদন্ত করে এটা ব্যবস্থা গ্রহণ করতে। আমার নাম সঞ্জীব চন্দ্র, আমরা মেখলিগঞ্জ পঞ্চায়েত হলো। আমাদের যে সংঘ অফিসটা বন্ধ, সেটা অনেকদিন থেকে বন্ধ। সাধারণ মহিলারা লোন নিতে পারছে না বা ইএমআই জমা করতে পারছে না, তো সেটা কি করে চলবে? তাই আমাদের উপরে যারা দাদারা ছিলেন, আমাদের সবাইকে জানানো হয়েছে, তাদের একটা তো সিদ্ধান্তে আসতে হবে। তো সেটা জন্যই ডাকা হয়েছিল সবাইকে আজকে কি কোনো সিদ্ধান্ত গৃহীত হলো? না, আজকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মণ্ডল সভাপতি, প্রেসিডেন্ট সঞ্জীব রায় বর্মা মহাশয়। উনি বললেন যে বিডিও স্যার এবং বিধায়ক স্যারের সঙ্গে কথা বলবেন, কথা বলে একটা আমাদের 5 জনের কমিটি তৈরি হবে। এটা আপাতত আমাদের সংঘ অফিসটাকে পরিচালনা করবে, তারপর আস্তে আস্তে পুরো টোটাল বোর্ডটা চেঞ্জ হবে। আপনার নাম? আমার নাম অনন্যা দে।